কন্যা সন্তান। এবার মা বলছে, ডাক্তার বাবু আমার বয়স অনেক হয়েছে, 22-23 বছর হলো, 24 হলো, 25 হলো, আমি একটা সন্তান পৃথিবী আসবে, আমার পেট থেকে সন্তান আসবে। আমি 25 বছর ধরে আমি আলো দেখলাম, সূর্য দেখলাম, চাঁদ দেখলাম, মা দেখলাম, বাপ দেখলাম, প্রতিবেশীকে দেখলাম, স্বামী দেখলাম। তবে শোনো শোনো ডাক্তার, আমি বাঁচতে চাই না, আমি মরে যাব, কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না। আমার সন্তান পৃথিবীতে আসবে, ও চন্দ্র দেখবে, সূর্য দেখবে, ও পৃথিবীর আলো দেখবে। আমি মা কোনোদিন মেনে নিতে পারবো না। ওই আমি মরে যাই ওই ভালো, কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না। ডাক্তার বললে, ঠিক আছে, তাহলে তো আপনি বাঁচবেন না। বলছে, আমার বাঁচার দরকার নাই, আমি অনেক দিন থেকেছি, আমি মা হয়ে সন্তানের মোরামুখী করে দেখব, এটা আমি চাই না, আমি মরে যাই, ঠিক আছে। আমার মা গো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেলা কোন জানা, আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানা, আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মা গো তোমার মতন নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মা কত দামি জিনিস, কন্যা সন্তানকে দেখেছে, মায়া লেগেছে। আমি এত সুন্দরী আমার কন্যা মেয়েকে আমি নিজের হাতে মারতে পারবো না। স্বামীর কথাকে মানতে পারল না, মেয়েকে বাঁচিয়ে রাখলো, মেয়ে থেকে গেল। ওই চালাকি করে ওই মহিলা ওই আপনার মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিল। এ করতে 1 বছর 2 বছর নয়, টানা 6 বছর হয়ে গেছে। এবার 6-7 বছর পর ওই সাহাবী বাড়ি ফিরছেন।
সেই জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না। যখনও কিন্তু কোরআন নাজিল হয়নি, তখনও নবী নবুয়াতি পাননি, টেনশন তার ঢুকে আছে। আহারে, মেয়ে সন্তান হলে তাকে গলা টিপে মেরে দেওয়া হতো। আল্লাহ রাসূল তিনি ঘরে শুয়ে আছেন, বিশাল গম্ভীর গঞ্জে একটা আওয়াজ পেলেন। আওয়াজটা কত আপনার কিনা দুঃখজনক। আপনার আওয়াজ কানে পেয়েছে। মা খাদিজাকে বলছে, এরে খাদিজা, পাশের বাড়িতে খোঁজ নাও। কেন? ওই আপনার কিনা আওয়াজটা ছোট শিশুর বাচ্চার আওয়াজ পেলাম। তো কি কারণে ওই বাচ্চাটা এত কান্না করলো রে? আয়েশা, খাদিজা, খাদিজা একটু দেখে আসো। খাদিজা বাইরে গেলেন, বাড়ির খবর নিলেন। নেওয়ার পর এবার বাড়ি এসে বলছেন, স্বামী আমার, ওগো স্বামী, আপনি হেন তেন আওয়াজ নয়, এটা ভাগ ভাল্লুকের আওয়াজ নয়। এই আওয়াজটা এমনই একটি আওয়াজ, পাশের বাড়িতে আতুর ঘরে এই মাত্র একটা সন্তান পৃথিবীতে আসলো। তো ওই সন্তানটা ছেলে নয়, মেয়ে জন্ম হয়েছে। এই জন্য বাপ রাগের চোটে ওই বাচ্চাটার শিশু কন্যা সন্তানের গলা টিপে মেরে দেওয়া হলো। কি কষ্ট! আল্লাহ রাসূল কষ্টে ফেটে পড়লেন। এ মানুষ বুঝবে কখন? এবার আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তুমি আমাকে কিছু খাবার দাও, আমি গারে হিরাতে গিয়ে আমি আল্লাহকে ডাকব। তিনি খাবার বেঁধে নিলেন। খাবার বেঁধে নেওয়ার পর ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন যে আল্লাহর রাসূল একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস একই রকম গারে হিরাতে শুধু আল্লাহকে ডেকেছে। তো কেন কেন রে? আল্লাহ কি এ জাতিকে সঠিক রাস্তা দেখাবেন না? তাদের কি জাহিলিয়াত থেকে মুক্ত করবে না? এই জন্য তিনি 6 মাস গারে হিরাতে ছিলেন। কোন বেরাহি মৌলদাসী হীরা গুহার মাঝে, কার বেরাহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বেরাহি মৌলদাসী হীরা গুহার মাঝে, কার বেরাহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বেরাহি মৌলদাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন তারে গরল তারে যত্ন করে, কিসের বোঝা বহন তারে গরল তারে যত্ন করে। প্রভু তারে করলো বরণ সারা ভুবন মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কি সাধনা,
যে কোন বেরাহি মহম্মদাসি হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় ওয়াসিম বাণী আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে কোন বেরাহি মহম্মদাসি হীরা গুহার মাঝে কোন বেরাহি মহম্মদাসি হীরা গুহার মাঝে কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে এই উম্মতের জন্য নবী কেঁদেছেন এ আমার উম্মতেরা কখন নিষ্কৃতি পাবে এ আমার উম্মতেরা জাহেলিয়াত থেকে কখন মুক্ত হবে তো নবী আমার কেঁদেছেন 6 মাস ধরে আমাদের জন্য কেঁদেছেন তো কেঁদেছেন তার লাইফটা আমাদের জন্য আত্মহারা হয়ে গেছেন আমার উম্মত কি এটা দিন থেকে আপনার কিনা অন্ধকার থেকে আলোতে ফিরে আসবে না কষ্ট করেছেন কত মেহনত গো এ নবী এমনই একটা নবী যার সঙ্গে পৃথিবীর কারো সঙ্গে তুলনা করা যাবে না অনেকে নবীকে বিজ্ঞানী বলে আরে বিজ্ঞানী চাইতে মহান সে বিজ্ঞানী হতে পারে তুলনা করতে পারি মাত্র কিন্তু বিজ্ঞানীরা পর্যন্ত নবীর কাছে কি ফেল ধারে কাছে আসতে পারবে না তার মর্যাদা তার চেহারা তার চরিত্র আরে নবীর চরিত্রটা হচ্ছে পুরো কোরআন খুলুকুল আল কোরআন নবীর চরিত্রটা হচ্ছে কি কোরআন হয়নি হবে না হতে পারে না একটু বলবেন না আমার সঙ্গে বলেন তো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা তুই নয়নে দেখবে প্রভু ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা তুই নয়নে দেখবে প্রভু ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতে যদি কেটে দিত আরে দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আল্লাহু আকবার তাহলে নবী কত দেখেন যে নবী আমাদের চলে গেছেন
তিনি আমাদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছেন, কোরআন এবং হাদিস রেখে চলে গেছেন। তো জাহিলিয়াত বলছিলাম আপনাকে, সূরা নাহাল থেকে ঢুকতে অন্যদিকে বের হলাম। এই সূরা নাহাল দেখুন, মেয়েদের কোনো সম্মান ছিল না। কেন? কয়েকটা কারণ ছিল, কয়েকটা কারণ আপনাকে একটা একটা করে বলবো, আপনি ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। আমি যেভাবে আলোচনা করি সেভাবে, সবার আলোচনা একরকম হয় না, যেমন তার স্টাডিতে সিস্টার হিসাবে নির্ভর করে। তো কি বলছিলাম, আল্লাহ বলে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ। যখন তাকে বলা হতো তোমার মেয়ে কন্যা হয়েছে, তখন সে এলাকা থেকে, তার কম থেকে, তার গ্রাম থেকে, তার পাড়া থেকে ওই লোকটা পালিয়ে বেড়াতো। নিজের গ্লানির কারণে মানুষ দেখলে আমাকে ছি ছি করবে। দেখ, তোকে আল্লাহ বেটি দিয়েছে, তোর পুরা কপাল, তোকে আল্লাহ মেয়ে দিয়েছে। আর এই কথাটা শোনার জন্য সেই ওই লোকটা বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেত, নিজেকে গ্লানি থেকে বাঁচার কারণে। মেয়ে মানে বোঝা, মেয়ে মানে বোঝা, মেয়ে রাখা যাবে না। কেউ রাখতো না, জাহিলিয়াতের যুগ তো। মেয়ে হতো মেরে দিত 6 বছর 7 বছর 8 বছরের সন্তানকে। একজন সাহাবী, আপনি এই তাফসিরটা খুলবেন, তাফসিরে কুরতুবী, প্রাচীন একটা তাফসির। এই তাফসিরে কুরতুবীতে তিনি লিখছেন যে মেয়েদেরকে কেমন করে জীবন্ত কবর দেওয়া হতো। অনেক রেওয়াজ, অনেক রকম হাদিসের ঘটনা আছে, আমি একটা তুলে ধরব। মেয়েদেরকে কেমন করে পুঁতা হতো বন্ধুরে। একজন সাহাবী আপনার বসে বসে টুকরে টুকরে কান্না করছে, আর আল্লাহ রাসূল দেখলেন, ওরে সাহাবী রে, তুমি কেন কান্না করছো বলো? তুমি তো ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমি এমন একটা পাপ করেছি গো আল্লাহর রাসূল, আমি নিজের হাতে আমার 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। তখন আমি ইসলাম গ্রহণ করিনি গো নবী, আমার নিজের হাতে আমি 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। এটা এখনো আমার মনে জাগে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? বিশ্বনবী বলেন, সাহাবী রে, তুমি কেমন করে ওই কন্যা সন্তানগুলোকে তুমি হত্যা করলে বলো? কেমন করে তুমি জীবন্ত কবর দিলে তাদেরকে বলো? ভাইরা আমার, ওই সাহাবী 8টাকে পুঁতেছেন। কোন কোন রেওয়াতে আছে কেউ আবার 15 জন কন্যাকে পর্যন্ত পুঁতেছে, কেউ আবার 12 জন কন্যাকে পুঁতেছে, কেউ আবার 10 জন কন্যাকে পুঁতেছে। জাহিলিয়াতের যুগ, কিছু করার নাই। সে সময় মেয়েদের কোনো আপনার কিনা অধিকার বলে কিছুই ছিল না। মেয়ে হলেই তাকে মেরে দাও, মেরে দিত। বলছে আমি 8টা কন্যা সন্তানকে নিজের হাতে জ্যান্ত কবর দিয়েছি। আল্লাহ রাসূল শুনে কাঁদতে লাগলেন, সাহাবী রে, এটা তুমি কেমন করে করতে পারলে? তোমার কি একটু দিলে মায়া হয়নি? কি করে তুমি 8টা সন্তানকে হত্যা করলে বলো, একটু তো শুনি। তখন সাহাবী আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি একদিন
বিদেশে চলে যাব। এই জন্য আমার স্ত্রী বললাম, বিবি রে তোমার পেটে বাচ্চা আছে, পুত্র হবে না কন্যা হবে জানি না, কন্যা হয় তাহলে মেয়েটাকে গলা টিপে তুমি হত্যা করে দিবে। স্বামী স্ত্রীকে বলে গেল, বিদেশ চলে গেছে, 6 বছর ধরে থেকে গেল, 6 বছর 7 বছর এই গেল, বছর বছর বছর। কিন্তু এইদিকে মা তো কোনোদিন সন্তানকে কাতাল করতে পারে না, কারণ মা কন্যা সন্তান। এবার মা বলছে, ডাক্তার বাবু আমার বয়স অনেক হয়েছে, 22-23 বছর হলো, 24 হলো, 25 হলো, আমি একটা সন্তান পৃথিবী আসবে, আমার পেট থেকে সন্তান আসবে। আমি 25 বছর ধরে আমি আলো দেখলাম, সূর্য দেখলাম, চাঁদ দেখলাম, মা দেখলাম, বাপ দেখলাম, প্রতিবেশীকে দেখলাম, স্বামী দেখলাম, তবে শোনো শোনো ডাক্তার, আমি বাঁচতে চাই না, আমি মরে যাব, কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না। আমার সন্তান পৃথিবীতে আসবে, ও চন্দ্র দেখবে, সূর্য দেখবে, ও পৃথিবীর আলো দেখবে, আমি মা কোনোদিন মেনে নিতে পারবো না। ওই আমি মরে যাই ওই ভালো, কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না। ডাক্তার বললে, ঠিক আছে তাহলে তো আপনি বাঁচবেন না। বলছে, আমার বাঁচার দরকার নাই, আমি অনেক দিন থেকেছি, আমি মা হয়ে সন্তানের মোরামুখী করে দেখব, এটা আমি চাই না, আমি মরে যাই, ঠিক আছে আমার মা গো তোমার মতন নই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোন জানা আমায় নিলা না, পথে
নাই যে ঠিকানা চইলা গেলা কোন জানা আমায় নিলানা পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতন নয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা কত দামি জিনিস কন্যা সন্তানকে দেখেছে মায়া লেগেছে আমি এত সুন্দরী আমার কন্যা মেয়েকে আমি নিজের হাতে মারতে পারবো না স্বামীর কথাকে মানতে পারলো না মেয়েকে বাঁচিয়ে রাখলো মেয়ে থেকে গেল ওই চালাকি করে ওই মহিলা ওই আপনার মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিল এ করতে 1 বছর 2 বছর নয় টানা 6 বছর হয়ে গেছে এবার 6-7 বছর পর ওই সাহাবী বাড়ি ফিরছেন আমি স্ত্রীকে বললাম হ্যাঁ গো মেয়েটা কে গো খুব সুন্দর একটা মেয়ে গো কার এটা মেয়ে গো বলছে স্বামী আমার এটা কারো মেয়ে নয় এটা আপনার নিজেরই কন্যা নিজেরই মেয়ে তো বলছে কি ব্যাপার তোমাকে যে বলেছিলাম কন্যা সন্তান হলে গলা টিপে মেরে দেবে কিন্তু কেন বাঁচিয়ে রাখলে বলো বলছে স্বামী আমার কেমন করে কন্যা সন্তানকে মারবে বলো তুমি নিজেই দেখো চেহারাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে তো বলছে মেয়েটা তাই তো দেখি কন্যা তো আমার সুন্দর দেখতে ভালো কিন্তু মন তো মানে না মেয়ে তো আমার নয় 8 বছর 7 বছর হয়ে গেছে এ তো লোক আমাকে ছি ছি করবে গাল বন্ধ করবে জামানা জাহেলিয়াত কি করবে ময়া লাগলেও কিছু করার নেই এখন বাচ্চাকে মারতে হবে বাড়ি থেকে বের হয় আরে তোর নাকি বলে বড় একটা বেটি আছে 7 বছর হয়েছে মেয়েটাকে বলতো মেয়ে চল তুই কি আমার কাছে যাবি তোকে বিয়ে করবা তুই কি আমার সঙ্গে মিলবি বল তো কেউ যদি জোর করে মেয়েটাকে নিয়ে চলে যেত কারো কিছু করার ছিল না এক কথা মেয়েদের কোনো মর্যাদাই ছিল না মেয়েদের কোনো সম্মান দেওয়া হতো না একটা মেয়ে বিবাহিতা মেয়ে যদি বিয়ে হতো পেটে যদি বাচ্চা থাকতো 8-10 জন যুবক বলতো আরে বল মেয়েটার পেটে কি আছে তো বলছে কে জানি কি আছে একজন বলছে ছেলে আছে একজন বলে মেয়ে আছে একজন বলছে ছেলে আছে একজন বলে মেয়ে আছে এবার 8 জন বলছে এক কাজ কর অত মারামারি করে লাভ নেই মেয়েটাকে ধরার পর
পেটটা চিড়ে দে, কন্যা সন্তান আছে, পুত্র আছে, অটোমেটিক ধরা পড়বে। তো মেয়েটাকে ধরা হতো আর সামনাসামনি ফেরে দেওয়া হতো, ফেরে বাচ্চাটাকে বের করা হতো। তখন তারা বলতো দেখ ছেলে হয়েছে রে ছেলে। তার মানে মেয়েদের কোনো সম্মান হতো না। রাস্তায় পেলে মেয়েটাকে ধর্ষণ করত, রাস্তায় পেলে মেয়েটাকে কুচুকাটা করে দিত, কোনো মর্যাদায় তাদের ছিল না। তোর ওই সাহাবীটা বেচইন ঢুকে গেল, না না না, আমার মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো না, আমার চোখের সামনে আমার মেয়ে জি হবে, আমার মেয়ের ইজ্জত নষ্ট হবে, বাপ হিসাবে আমি মানতে পারবো না, তার থেকে মেয়েটাকে পুঁতে দেব, দুদিন কানবো ঝামেলা মিটে যাবে। বাপ এ কষ্ট নিতে পারতো না, দুদিন কানবো ঝামেলা শেষ, দরকার নাই। এই এত জাহিলিয়াত, এত বর্বর জঘন্য আয়ামে জাহিলিয়াত, নোংরা জাহিলিয়াত, মেয়েদের কোনো মর্যাদা ছিল না। আজকে কত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, নবী আমাদেরকে দিয়ে গেছেন নূর, এই আলো, এই ইসলাম, এই হেদায়েতের পথ আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন ইসলাম কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ, এর চাইতে আর কিছু নাই। মেয়েরা আজকে কত সুন্দর জালসা বসে আলোচনা শুনতে পাচ্ছে। তো ওই সাহাবীটা এবার সিদ্ধান্ত নিল মেয়েটাকে কিভাবে মারা যায়। এই জন্য তিনি কি করলেন, স্ত্রীকে বলছেন বিবি রে, ওই কন্যা সন্তানটাকে তুমি ভালো করে সাজিয়ে দাও, ওকে আমি আপনার কিনা ওর নানির বাড়ি নিয়ে যাব, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। মাটের পেটো যে আমার সন্তান বাঁচবে না, ওর বেড়াতে যাওয়ার কোনো জায়গা নাই, ওকে বাঁচতে দেবে না। এরপরে বাধ্য হয়ে স্ত্রী সুন্দর করে কন্যা সন্তানকে সে সাজিয়ে দিত রে। এরপর ওই গার্জেন নিয়ে চলে যেত, নিয়ে যাওয়ার পর মরু প্রান্তরে নিয়ে গেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যাকে আমি মরু প্রান্তরে নিয়ে চলে গেলাম, নিয়ে যেতে আমরা দুজনেই ঘুরতে লাগলাম। আমি মেয়েকে বলছি মারে তুমিও আমার সঙ্গে গর্ত খনন করো, আপনার কিনা গর্ত বালুয়ারি মাটি গর্ত ঘুরতে 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 সাহাবীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কত সুন্দর ছিল জানেন, আমাকে কত ভালোবাসতেন জানেন, আমি যখন মাটিটা খুঁড়ছিলাম, বালুয়ারি মাটি যখন তুলছিলাম, আমার দাড়িতে এসে ধুলাগুলো লাগতো, আর আমার কন্যা বলতো আব্বু তোমার দাড়িতে ধুলা লেগেছে, তো নিজের হাতে আমার কন্যা দাড়ি থেকে ওই ধুলাগুলোকে ঝেড়ে দিত, এত সুন্দর করে ঝেড়ে দিত, বড্ড আমার মায়া লাগতো রে। কিন্তু কি করব, এরপরে আমার মন মানে না, যখন পুরো গর্ত হয়ে গেছে, আমি ধাক্কা দিয়ে আমার কন্যাকে আমি গর্তে ফেলে দিলাম। গর্তে যেমনই ফেলে দিলাম, কন্যা সন্তান মেয়েটা বলছে আব্বা আমার কি অপরাধ আব্বা, এমন কি এমন অন্যায় করলাম যে তুমি আমাকে গর্তে ফেললে আব্বা, তুমি তো আমাকে বেড়াতে নিয়ে যাবে বলে মায়ের কাছ থেকে আমাকে নিয়ে এসেছো, এখন দেখি বেড়াতে নয় তুমি আমাকে মারার জন্য এখানে নিয়েছো আব্বা। আব্বা আমি আপনার সামনে কোনোদিন আসবো না, তোমার কাছে আমি ভিক্ষা চাই, তোমার কাছে আমি ভিক্ষা চাই, খবরদার তুমি আমাকে জানো মারিও না আব্বা, যদি ভালো না লাগে তোমার সামনে আসবো না, কোনোদিন আব্বা বলে তোমাকে আমি ডাকবো না, মায়ের সামনেও কোনোদিন যাব না, এমন একটা জায়গা নিরালা জায়গা চলে যাব আব্বা জান, আপনাদের সামনে কোনোদিনও আসবো না। এই বলে আর্তনাদ করতো, আব্বার কাছে ফরিয়াদ করছে, ইয়া রাসূলুল্লাহ মেয়ে আমার কাছে আরজ করতে আছে, বলতে আছে, কিন্তু মন মানল না, শয়তান প্রচারণা আমাকে দিতে থাকলো, আমি মানতে পারলাম না, বিশাল বড় একটা পাথর নিলাম, পাথর নিয়ে আমার মেয়ের মাথায় জোরে মেরেছি, মাথা ছিটকে রক্ত চারদিকে চলে গেছে, সেই শব্দ ছিল আব্বা, আব্বা আব্বা
বলে কাঁদতে শুরু করেছে। ওই আওয়াজটা আমার কানে পৌঁছে এসেছে, এমন ভাবে আওয়াজ এসেছে, সম্পূর্ণ দাফন যখন করে দিলাম, চাপা মাটি দিয়ে দিলাম, মেয়েকে রেখে দিয়ে আমি যখন যাই, কানে শুধু আছে আব্বা, শুধু আব্বার শব্দ আমি শুনতে পাই। আমার টেনশন শুরু হয়ে গেছে, মেয়েকে আমি কেমন করে মারতে পারলাম, কেমন করে আমি মানলাম। বিশ্বনবীকে শোনাচ্ছেন, বিশ্বনবী কেঁদে কেঁদে দাড়িগুলোকে ভিজিয়ে দিয়েছেন। আহারে, এ ফুটফুটে কন্যা সন্তানকে তুমি কেমন করে মারতে পারলে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, সেই জামানার দৃশ্যতে আমি কিছু উপায় নাই, আমার কোনো রাস্তা ছিল না। ওই মেয়েকে আমি নিজের হাতে একটা নয়, দুইটা নয়, 8টা কন্যা সন্তানকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি এত নোংরা কাজ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে। তুমি তখন মুসলিম হওনি, এখন ইসলাম গ্রহণ করেছো, তবে তোমাকে কি করতে হবে? 8টা গোলাম আজাদ করতে হবে। তখন সাহাবী বলছেন, 8টা তো গোলাম আমি তো ওটা পারবো না, তবে আমার 8টা উট আছে। তো বলছে, তুমি তাহলে ওই তোমাদের মেয়ের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে তুমি 8টা উট কুরবানি করে দাও। তাহলে জাহিলিয়াত জামানা কত খারাপ, কত নোংরা, ওটা আল্লাহ তাআলা বলছেন, আইমসিকহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব। তারা চিন্তা করতো মেয়েটাকে পুঁতে দেবে না রেখে দেবে, মেয়েটাকে জীবন্ত পুঁতে দেবে না মেয়েটাকে বাঁচিয়ে রাখবে। শেষে আমার আল্লাহ বলছেন, আলা শাআ মা ইয়াহকুমুন, মেয়েটাকে রামান তারা সিদ্ধান্ত যেটা নিত, কতই না জঘন্য একটা সিদ্ধান্ত। মেয়েদেরকে পুঁতে দিতে হবে, কত নোংরা। এবার যদি একটা ঘটনা বলি, আরো তাজ্জব হয়ে যাবে। সাদে মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো না, একটা ঘটনা বললো বুখারী থেকে, আরো তাজ্জব হয়ে যাবেন আপনি, যে এত নোংরা, মেয়েদের এরকম সম্মান ছিল না। বলছে, জি না, মেয়েদের কোনো সম্মান ছিল না। মা আয়েশা নিজে হাদিসটি বর্ণনা করছেন, কিতাবুন নিকাহ, কিতাবুন নিকাহ অধ্যায় আপনি যাবেন, এই হাদিসটা আপনি পাবেন যে জাহিলিয়াতে বিবাহ কেমন ভাবে হতো। 4 ধরনের হতো। কয় ধরন বললাম? শুনছেন আমার আলোচনা? শুনছেন? কয় ধরনের বললাম? 4 ধরনের বিবাহ হতো। 3টা ছিল জঘন্য, একটা এই আমরা যেভাবে বিবাহ করছি এভাবে। মানে গার্জেন বলতো যে হ্যাঁ আপনার মেয়ে খুব সুন্দর, এই লেনদেন, আর কিছু অনেক আলাপ আলোচনা করে বিয়ের তারিখ দিক ঠিকঠাক করে বিয়ে হয়ে যেত। তো এটাও ছিল, কিন্তু খুব কম। আর বাকি 3টা নিয়ম ছিল খুবই জঘন্য। বলবো, শুনতে রাজি আছেন তো? মেয়েদের কোনো সম্মান ছিল না। মা বোন ভালো করে শুনেন, মা আয়েশা নিজে হাদিসটি বর্ণনা করছেন, বলছেন মেয়েদের সম্মান ছিল না। বিবাহ কেমন করে করা হতো? প্রথম নম্বর তো বলে দিলাম, আমাদের স্বাভাবিক মতন বিবাহ। দ্বিতীয় নম্বর, বিবাহ নিয়ম কানুন দেখেন। যখন মেয়েটা প্রথম বিবাহ হতো, বিবাহ হওয়ার পর ওটা সম্পূর্ণ বিবাহ নয়। বিবাহ হওয়ার পর যখন ওই আপনার ছেলেটা মেয়েটাকে যখন বাড়ি নিয়ে আসতো, তো মেয়েটার যখন মেন চালু হতো, পিরিয়ড চালু হতো, যাকে হায়েজ, যখন মেয়েটার হায়েজ হতো, তো এটা লজ্জার নয়, এটা মহিলাদের জানার বিষয়। এটা আপনার কিনা, এটা আল্লাহ দিয়েছেন। এটা এমন একটা জিনিস যে এটার কারণে বাচ্চা পৃথিবীতে আসে। যদি কোনো মেয়ের মেন্স পুরোটাই বন্ধ হয়ে যায়, তাহলে ওর পেট থেকে কোনোদিন বাচ্চা আসবে না। এটার আল্লাহর কত বড় কুদরত। যতদিন ওই মেয়েটার মেন চলবে থাকবে, যদি লাইফের মতন একবার বন্ধ হয়ে যায়, আর কোন সন্তান সে দিতে পারে না। তো মেয়েটা যখন মেন চালু হতো, সম্পূর্ণ ভালো হওয়ার পর এবার স্বামী বলতো, শোনো তুমি চলে যাও, আর
আমার বাড়িতে তুমি থাকতে পাবে না, তুমি এমন একটা বাড়ি যাবে যেই বাড়িতে একটা ভালো বুজুর্গ মানে নাম দামি মানুষ আছে, ওই মানুষটার বিছানায় তুমি যাবে। ওই মানুষটার বিছানায় গিয়ে এক বিছানায় তোমরা আড়ালে মিলন করবে। অতদিন পর্যন্ত মিলন করবে যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে। কত নোংরা। স্বামী বলতো স্ত্রীকে, যা দিয়ে তুই ওই লোকটার কাছে যাবি, মানে এক দামিওয়ালা পয়সাওয়ালা বুজুর্গ লোক, তো ওই লোকটার কাছে তার বিছানায় থাকবি কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত পেটে বাচ্চা না আসবে। কত পরিস্থিতি নোংরা দেখেন। নিজের স্ত্রীকে বলতো যে তুমি ওই পরপুরুষের কাছে ঘুমাওগা, আর কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত পেটে বাচ্চা না আসবে। এবার যদি ওই মেয়েটা স্বামীর কথা শুনে চলে যেত, যাওয়ার পর যখন পেটে যখন বাচ্চা চলে আসতো, বাচ্চা আসার পর এবার যদি ওই আপনার কিনা ওই বুজুর্গ ওই লোকটা যদি বলে যে তোকে আর যেতে হবে না, তুই আমার স্ত্রী, তাহলে পূর্বের আর ওকে পেত না, ও একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আর যদি না গোস্ত তো আগেকার স্বামীর কাছে চেয়ে চলে যেত, আর নইলে দ্বিতীয় স্বামী হিসাবে ওই লোকটা স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করে নিত। এটা একটা রেওয়াজ ছিল। 3 নম্বর রেওয়াজ, 3 নম্বর বিবাহ কেমন ছিল জানেন? 10টা ছেলে, ভালো করে শুনেন, 10টা ছেলে একটা মেয়ে। 10টা ছেলে বলতো, এই তোর সঙ্গে ব্যভিচার করব, তোর সঙ্গে আজকে মিলন হবে, রাত্রে তোর সঙ্গে মিলন হবে। 10টা ছেলে একত্রিত হতো আর মেয়েটাকে পছন্দ করে নিয়ে চলে যেত একটা বাসা ঘরে। নিয়ে যাওয়ার পর 10টা ছেলে ওই মেয়েটার সঙ্গে খারাপ আচরণ করত। খারাপ আচরণ করার পর যখন মিলন হয়ে যাওয়ার পর যখন মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, বাচ্চা আসার পর সন্তানটা পৃথিবীতে আসতো, তখন ওই মেয়েটা একটা সিদ্ধান্ত নিত, কে আমার স্বামী হবে। দেখেন কেমন বিবাহ, কে আমার স্বামী হবে। যখন পেটে বাচ্চা আসতো, দুনিয়ায় আসতো, তখন ওই 10টা যুবকে বলতো, তোরা আয়, তোরা যেখানে আমার সঙ্গে জেনা করেছিস, ব্যভিচার করেছিস, মিলন করেছিস, ওইখানে তোরা আয়। ওখানে 10 জনকে ডাকা হতো। মেয়ে যদি বলতো, এই তুই আমার স্বামী, তো আজ থেকে তুই আমার স্বামী হবি, আজ থেকে সন্তানের বাপ তুই হবে, তো সবাই মেনে নিত, ঠিক আছে ওটা তোর স্বামী। কত জঘন্য গো। 3টায় গেল। 4 নম্বর কি হতো? 4 নম্বর এখন বর্তমানে আছে, বলবো বেশ্যালয় নাম শুনেছেন? বেশ্যালয় নাম শুনেছেন তো? যে পতিতালয়, খারাপ ভাষা বলছি না, পতিতালয়, বেশ্যালয়, যেখানে দেহ ব্যবসা হয়। হয় কি হয় না? দেহ ব্যবসা মানে মেয়েরা তার দেহকে বিক্রি করে দিত টাকার বিনিময়ে। তো সেই যুগে একটা ঘর হতো, ঘর হয়ে ওপর দিকে ফালা টেঙে দিত, পতাকা, বাঁশ দিয়ে পতাকা টেঙে দিত। যেই লোক যেত সেই বলতো, আরে ঘরে একটা মেয়ে আছে, একদম নাপাক মহিলা, এই দেহ ব্যবসায়ী মহিলা, এই মেয়েটার কাছে আমরা যাবো, চ। তখন 10-12 জন ছেলে ওই মেয়েটার কাছে চলে যেত, ওই মেয়েটাকে ভোগ করতো, তার সঙ্গে মিলনে চলে যেত, জেনা ব্যভিচার করতো। এভাবে করতে 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 মেয়েটা যখন গর্ভবতী হয়ে যেত, পেটে যখন বাচ্চা আসতো, এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হতো, তখন কবিরাজ ডাকা হতো। কবিরাজ বুঝেন তো? কবিরাজ ডাকার পর হাত চালিয়ে দেওয়া হতো। চালিয়ে দেওয়ার পর তখন বলতো, এটা হবে তোমার স্বামী, এই ছেলেটার বাপ হচ্ছে এটা, তো তাকে গ্রহণ করে নিত। ওরা না বলতো না। কত জঘন্য ছিল। 4 ধরনের বিবাহ ছিল, কিন্তু ইসলাম এগুলোকে সমর্থন করে না।